চিমা চিমা গোল! সোহান মল্লিক গোল হতে পারে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, প্রথম অধ্যায়ের খেলা। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলছে। একদিকে রয়েছে RTX ঘাটাল, তারাও কিন্তু গোল করতে পারেনি। একদিকে রয়েছে শিবম 11 বাঁকুড়া মারিয়ম। আজকের দিনের ফাইনাল ম্যাচ কিন্তু এটা। এই ম্যাচে যারাই জিতবে তারাই কিন্তু ফাইনালিস্ট দল ঘোষণা হবে। কেন আজকের সাথে কালকের খেলায় লাক্সারি লিভিং ফার্নিচার এবং আজকের খেলায় যারাই জয়লাভ করবে তাদের সাথে লড়াই হবে। এবং আমরা জানি লাক্সারি লিভিং ফার্নিচার একটা অন্যতম টিম। আজকে কেমন টিম করবে বা সম্রাটদা সেখানকারের টিম নিয়ে আসছে না এখানকারই কোনো টিম করেছে, আমরা এখন পর্যন্ত খবর নেই। তো এর পরের খেলা হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা, অর্থাৎ ধান্নাসোল কাপের ফাইনালিস্ট যে খেলা, সে খেলা। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা হচ্ছে। একদিকে রয়েছে RTS ব্লু এবং সাদা কালারের জার্সি, তারাও কিন্তু গোল করতে পারেনি। একদিকে শিবম 11 বাঁকুড়া, তারাও এখন পর্যন্ত গোল করতে পারেনি। প্রথম অধ্যায়ের খেলা। এই ধান্নাসোল কাপের 16টি শক্তিশালী দলকে হারিয়ে কালকে একটি দল ফাইনালিস্ট হয়েছে, যেটার নাম লাক্সারি লিভিং ফার্নিচার, কলকাতা বারুইপুর সম্রাটদার টিম। আজকে অর্থাৎ যেই 8টা টিমকে হারিয়েছে, তার মধ্যে এখন শিবম 11 বাঁকুড়া, তাদের লড়াই চলছে। দুই দলের লড়াই, যারাই জিতবে তারাই কিন্তু ফাইনাল হবে। অর্থাৎ শিবম 11 এবং RTS ঘাটাল, তাদের লড়াই। SB 11 হেরে গেছে, কিংফিশার FC হেরে গেছে, লিসা হেরে গেছে, পুরুলিয়া বাজিকার FC হেরে গেছে, হ্যাঁ DC চান্ডি ঝাড়খণ্ড হেরে গেছে, সবাই হেরে গেছে। আমার একটু জুমটা কমাও তো, এই বড়ো ফোনটা, এই নতুন ফোনটার জুমটা একটু কমিয়ে দাও। বাস, থ্যাংক ইউ। রাহুল মালাকার, রাহুল থেকে বিপ্লব থেকে কালিচ। ভালো খেলা চলছে কিন্তু আজকের দিনে, গুটি পায়ে, অল্প টাচ, নো ফাউল। দুই দলই কিন্তু ঘেরুয়া প্লেয়ার, দুই দলেরই 2টি করে ফরেনার আছে। দেখা যাক আজকের দিনের। এবং শিবম 11-এর একটি প্লেয়ার লাল কার্ড খেয়েছে, সে কিন্তু খেলতে পারছে না। না খেলতে পারবে না, তো ফাইনাল পর্যন্ত খেলতে পারবে না। কারা তো লাল কার্ড খেয়েছে, খেলতে পারবেন আজকে। আমার স্ট্যান্ড কিনে দিয়েছে একজন 2,000 টাকা দিয়ে। আমি সত্যি ধন্যবাদ জানাবো MSK সিজুয়ার টিমের ওনার। আমার একটা টুর্নামেন্টে, যে টুর্নামেন্টে আমরা লাইভ করতে গেছিলাম, সেখানে আমার ক্যামেরা করার স্ট্যান্ডটা ভেঙে গেছে। ওই স্ট্যান্ডটা, যে স্ট্যান্ডটা এখন আমি ইউজ করছি, স্ট্যান্ড অর্ডার দিয়েছি, সামনের সপ্তাহে আসবে। তো ওই স্ট্যান্ড কেনার জন্য সেই প্লেয়ার আমাকে খরচা দিয়েছে। যাক, থ্যাংক ইউ। কেন আমাদের সত্যি এগুলো কিনতে অনেক কষ্ট, বা অনেক জায়গা থেকে ছুটতে হয় আমাদের। তো আমরা কিছুদিন আগে মেদিনীপুর গেছিলাম, আমাদের একটা গ্রুপের মিটিং ছিল। তো সেখানে আমাদেরকে MSK সিজুয়ার টিমের ওনার দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার টিমের প্লেয়ারদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে স্ট্যান্ড কেনার জন্য হেল্প করেছে। এবং একটি ভালো ক্যামেরা কেনার ইচ্ছা হচ্ছে। যদি তোমরা চাও যে ক্যামেরাতে লাইভ দেখবো, তাহলে আমি আমার একটা স্ক্যানার দেবো, ওরা 10 টাকা 20 টাকা করে দেবে। আমি যদি স্ক্যানার দিয়ে এরকম বলে দিই, একদিনে ক্যামেরার দাম উঠে যাবে। আমি একটি ক্যামেরা কিনবো, DSLR 70,300 টাকা দাম। আমি স্ক্যানারটা দিয়ে দেবো, সবাই যে যেমন পারবে দেবে। কেন তুমি দেবে না? যদি তোমাকে বলি 10 টাকা দাও, না 20 টাকা তুমি উল্টা পাল্টা করে দেবো। 20 টাকা, ঠিক আছে। না করে দেবো, দেখ, একটু হাসি খুশি দরকার।
রোদ ছিল এখন ডিফেন্স গোল হতে পারে, গোল 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 না, ও ভাই ও ভাই ও ভাই কি অবস্থা ছিল কিন্তু। খেলা কিন্তু টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। এটা হলো ফাইনাল খেলা, অর্থাৎ ফাইনাল খেলা যারাই জিতবে তারাই কিন্তু ফাইনালিস্ট দল, অর্থাৎ এই খেলাতেই 1,20,000 টাকা প্রাইজ রয়েছে। দেখা যাক আগের বারে ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার, আবার কি দেখা যাক, গোল না ভাই, উড়ন্ত শট এবং লাক্সারি লিভিং ফার্নিচার এই দলের, যেই দল উঠবে সেই দলের সাথে কিন্তু লাক্সারি লিভিং ফার্নিচার উঠবে। তো বেশি আমি কালকেই বলেছিলাম যে লাক্সারি লিভিং যদি ফাইনালিস্ট দল বা ফাইনালে উঠে আমি সত্যি খুব খুশি হব, কেন আমি ওনাদের এলাকায় বহু টুর্নামেন্টে গেছি, ওখানে বহু রানার্স চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ বারুইপুর রাজমাঠে রানার্স হয়েছিল। তো আমাদের মেদিনীপুরে এখন পর্যন্ত একটা ট্রফি তেনাদের দোকানে যায়নি। আমি বিশেষ করে মেদিনীপুরবাসীর মধ্যে বেশি খুশি হব যদি লাক্সারি লিভিং ফার্নিচার ফাইনালিস্ট দল হয়, না সরি ফাইনালিস্ট দল তো হয়েছে, মানে চ্যাম্পিয়ন যদি হয়। খেলাতে করা যাবে না, খেলায় কি হবে। তো আমার এলাকা থেকে, আমার ডিস্ট্রিক্ট থেকে একটা ট্রফি যাচ্ছে বারুইপুর এবং কলকাতা, খুব খুশি হব। এবং সম্রাটদা আমাকে ভালোভাবেই চিনে এবং সম্রাটদার সাথে অনেক কথা হয়, তো আমার এলাকা থেকে একটা ট্রফি যাবে, সত্যি আমি তো খুব খুশি হব। সত্যি খুব খুশি হয়েছি যে কালকে ফাইনালিস্ট দল উঠেছে। রাহুল মালাকার, আজকের দিনে কিন্তু ভালো একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটা ইউটিউবে লাইভ চলছে, আমাদের এই ইউটিউবের জন্য ভিডিও করছি আমরা। যদি কারো লাইভ দেখার অপছন্দ হয় তাহলে ইউটিউব চ্যানেল বাঙালির প্রিয় খেলা ফুটবল ইংলিশে লিখে আপনারা ইউটিউবে যে সার্চ করবেন, ফাইনাল খেলা আর সেমিফাইনাল খেলার কিন্তু আমরা ভিডিও আপলোড দেবো, সাথে সাথে এডিট না করি আপলোড দেবো, ভালো করে একদম পাই টু পাই। দুর্দান্ত খেলা হবে না, কলকাতা যাবি যে খেলতে। আর একটা ছবি তুলে রাখো, কলকাতা লিগ খেলেছে, গোল কি ছিল তাই? হ্যাঁ, আমার কাছে একটা কলকাতা প্লেয়ার, অর্থাৎ কলকাতার লিগ খেলা প্লেয়ার ভাই বসে আছে, দেখ ভালো দিয়ে খেলতে খেলতে একটা হাত কেটে পড়ে যায়, বাঁ হাতটা নেই, ওই জন্য আর খেলছে না। দেখ দেখা যাক শিবম 11 আক্রমণে, ও ভাই সেখানে ফাউলের আবেদন ছিল কিন্তু ফাউল দিল না। সত্যি দুই দলই কিন্তু অসাধারণ ফুটবল খেলছে এখন পর্যন্ত। প্রথম অধ্যায়ের খেলা চলছে। নির্মল দেখা যাক, নির্মল ভালো বল দিয়েছে ফরেনারকে, ভালো বল, ভালো গোল হলো না ভাই, হো গোল হলো না, আবার একটা সুযোগ, আবার নির্মল না, শুরু হয়ে গেল আবার প্রথম অধ্যায়ের খেলা অলরেডি চলছে। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলছে। একদিকে শিবম 11 বাঁকুড়া, ও ভাই গোল, ও খেলা চলছে। একদিকে শিবম 11 বাঁকুড়া, ও ভাই গোল, ও লজ্জায় উঠে যাবে, কত সুন্দর সুযোগ। খেলা কিন্তু টান উত্তেজনা, খেলার কিন্তু খুব সুন্দর, অর্থাৎ সেমিফাইনাল খেলা চলছে। আজকের দিনে সেমিফাইনাল এবং কালকে আমি যাব কালকে আমি যাব জলপাইগুড়ি লাইভ করতে। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট রয়েছে, যেখানে কিংফিশার এফসি পটকা এবং সেই টিমকে যে এখন লিড করছে সিদাম দা, সেই টিমের নাম কিন্তু আমরা সিদাম 11 শালবনী এবং কিংফিশার শালবনী এই নাম কিন্তু ঘোষণা করছি এবং সেই নামেই কিন্তু আমরা এবারে পিকচার লিখব। তো সিদাম 11 শালবনী কিংফিশার এফসির সাথে যাব কালকে জলপাইগুড়ি, সরাসরি জলपाईगुड़ी থেকে তোমরা लाइव देखते पाবে कल के किंगफिशर एफसी। जितने सारे भाई लोग लाइव देख रहे, कल का बहुत बेहतरीन 8 टीम का मैच होगा, क्योंकि आपका पसंदीदा टीम किंगफिशर एफसी पटका, वो टीम जो लीड कर रहा है अभी सिदम 11 शालबनी। तो सिदम दा के
साथ हम जाएंगे। कल 8 टीम का मैच है, बहुत बेहतरीन मैच है, फर्स्ट मैच नहीं सेकेंड मैच है और कल का लाइव यूट्यूब में देंगे हम। तो जितने सारे भाई लोग चंडी को अर्थात किंग फिशर को सपोर्ट करते हैं, सिदामदा को सपोर्ट करते हैं, मेरा यूट्यूब चैनल फॉलो कर लीजिए, ठीक है। मेरा यूट्यूब चैनल को फॉलो कर लीजिए, तभी आपको किंग फिशर FC का जो टूर्नामेंट है मैच है आपको देख नहीं पाएंगे, ठीक है। तो इसलिए बोलेंगे मेरा चैनल यूट्यूब उसको फॉलो कर लीजिए, क्योंकि हम इस बार बहुत सारे टूर्नामेंट अटेंड करेंगे, क्योंकि मेरा जो चैनल था, मेरा पहला वाला जो चैनल था, मेरा जो पहला वाला चैनल था वो चैनल हैक हो गया, इसलिए हम नया चैनल क्रिएट किया है यूट्यूब अभी। ओ भाई चिमा चिमा গোল! প্রথম রাউন্ডের খেলায় কিন্তু এক গোল এগিয়ে গেল RTS ঘাটাল। অর্থাৎ আজকের দিনের কিন্তু প্রথম সেমিফাইনালিস্ট দল অলরেডি তারা ফাইনাল খেলা অংশগ্রহণ করতে পারে, প্রথম অর্ধের খেলা এক গোল এগিয়ে গেছে। सीमा फास्ट बोल মারিয়ম মারিয়ম রক্ত বেরিয়ে গেছে। মেডিসিন 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 মেডিকেল প্রথম মেডিকেল নামছে। হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের খেলা, রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল এখন পর্যন্ত এক গোলে এগিয়ে রয়েছে। শিবম 11 বাঁকুড়া এখন পর্যন্ত এক গোলে পিছিয়ে রয়েছে এবং শিবম 11-এর একটি গোলকিপার কিন্তু লাল কার্ড খেয়েছে মারিয়ম এই ম্যাচে। এর আগের ম্যাচে কোয়ার্টার ফাইনাল খেলায় কিন্তু মারিয়ম থেকে কারা কিন্তু লাল কার্ড খেয়েছিল। অলরেডি ডিফেন্স দেখা যাক এবারে কি গোল পরিশোধ করতে পারবে। আজকের দিনের কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলা, এই সেমিফাইনাল খেলায় যারাই জিতবে তারাই কিন্তু ফাইনালিস্ট দল হবে, অর্থাৎ লাক্সারি লিভিং ফার্নিচারের সাথে খেলবে। খেলা কিন্তু খুব সুন্দর এবং ভালো খেলা হচ্ছে। একদিকে শিবম 11 শালবনী, শিবম 11 বাঁকুড়া এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে এবং একদিকে রয়েছে তরুণ সংঘ রঘুনাথপুর ঘাটাল, তারা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। ধান্নাসোল কাপ 2026 পরিচালনায় ধান্নাসোল সুপার ফাস্ট ক্লাব শালবনী। ছাতা ভালো করে ফুটিয়ে দাঁড়িয়ে যাবে ছাতা ফুটিয়ে, আমি ভিজে যাবো না। ছাতা লাগিয়ে দাও আমার পাশে বসে যাও। চলো আজকের দিনে কিন্তু ভালো একটি ম্যাচ। ফুটবল মহাদেব কেমন আছো তুমি বলো আগে? তোমাদের জন্য আমরা দোয়া করি যেন সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে ফোন করা হয়নি এই খেলার চাপেতেই, বাড়িতেও ফোন করা হয়নি ভাই, সত্যি বলছি। জঙ্গলমহলকে ফোন করেছিলাম, বিধানসভার বিধায়ক MLA-কে ফোন করেছিলাম যে স্যার এরকম ব্যাপার। হ্যাঁ গোল ও ভাই, নিজেদের গোল নিজেরাই করে দিত। ভিজে যাবো পুরোটা দেখাতাম। আরে পানি হলে কি করবো বলো, আমরা তো পিছিয়ে ছিলাম। পেছাও তো
ওকে ওকে একটু উপর দিয়ে আগে দিয়ে ওরা যা ফলো করবো আমাদের সাধারণ ফুটবলার মহাদেব আমাদের সাথী সঙ্গী এবং জঙ্গলমহল ফুটবল দুই ইউটিউবার আমাদের আহত হয়েছে এই মাঠেতে আসার কারণে। এই আমার ল্যাপটপে আমি মাস্টারের কাছে যাই ওটা বলি। ও ভাই আবার গোল হলো না, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় খেলায় কিন্তু আবার একটি গোল হয়ে যেত, অর্থাৎ RTX ঘাটাল তারা কিন্তু এখন পর্যন্ত একটাই গোল দিয়েছে, এই মাত্র গোল হলো না। শিবম 11 বাঁকুড়া তারা কিন্তু মরিয়া হয়ে পড়েছিল গোল পরিশোধ করায়, কিন্তু তারাও কিন্তু গোল পরিশোধ করতে পারেনি। দেখা যাক আজকের খেলায় কোন দল ফাইনালিস্ট হয়, দেখা যাক শিবম 11 আক্রমণে। নির্মল আবার একটি সুযোগ, ও ভাই কি অবস্থা। নির্মল কিন্তু গোল করতে পারলো না। ডিফেন্স থেকে খেলা কিন্তু টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, কিন্তু সেমিফাইনাল খেলা ঠান্ডাসোল ফুটবল মাঠে গোল। ও ভাই ভাই কি অবস্থা, খেলার শেষ মুহূর্ত কিন্তু এই খেলাতে যে দল জয়লাভ করবে সেই দল মাঠের মধ্যে থাকবে পরিশোধ। গতকালকে ফাইনালিস্ট দল তারা মাঠের মধ্যে প্রবেশ করবে। আমরা দ্রুত খেলাটি শুরু করব। আবার নির্মল খেলা কিন্তু একদম টান উত্তেজনা এবং শেষ মুহূর্তের খেলা হতে পারে। দেখা যাক, সোহান মল্লিক ছিল সেখানে, বীর সেখানে ডিফেন্স রয়েছে, কিন্তু শিবম 11 বাঁকুড়া তারা কিন্তু গোল পরিশোধ করার জন্য অনেক চেষ্টা, কিন্তু এদিকে RTS রঘুনাথপুর ঘাটাল তারাও কিন্তু আবার কিন্তু গোল করার চেষ্টা করছে। দেখা যাক, না সেখানে আউট বা ব্যাক সাইড। খেলা কিন্তু টান উত্তেজনা চলছে। আজকের দিনের এটাই হলো ফাইনাল ম্যাচ। এবার শুরু হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা, যারা জিতবে তারা এবং লাক্সারি লিভিং ফার্নিচার। আবার চিমা খেলা কিন্তু শেষ মুহূর্ত, একদম টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। আজকের দিনের ফাইনালিস্ট দল কিন্তু কে হবে? গোলকিপার কিন্তু মাঝ মাঠে।
সোহান মল্লিক গোল হতে পারে, গোল গোল গোল। চারিদিকে চিৎকার, চারিদিকে সরগোল। এই ম্যাচ হয়ে গেল প্রতিশোধের গোল। গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল। গ্রামবাংলার তরুণ ক্রিকেটের লড়াই হাতালকে ছড়িয়ে গেল এই মুহূর্তে বাঁকুড়া। শিবম 11 গোল পরিশোধ করে দিল। শিবম 11 বাঁকুড়া তারা কিন্তু অবশেষে গোল পরিশোধ করে দিল। আজকের দিনে কিন্তু একটা প্লেয়ার নেই, একটা প্লেয়ার কম, তারপরও কিন্তু শিবম 11 এক গোলে আগিয়ে পিছিয়ে থাকার পরও তারা কিন্তু গোল পরিশোধ করলো। সেখানে কিরণ আজকের দিনের কিন্তু ফাইনালিস্ট দল কে হবে? ড্র এখন পর্যন্ত দুই দলই কিন্তু গোল 0-0 অবস্থায় খেলছে, অর্থাৎ 1-1 গোল। সেখানে সোহান মল্লিক দারুণ গোল করেছে, একদম দর্শনীয় আজকের সেরা গোল। RTS ঘাটাল তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটাকে পুনরায় ভালো খেলেছিল, কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে শেষ, অর্থাৎ টাই ব্রেকার শুট আউট।